জামালপুর মানেই মির্জা আজমের রাজত্ব। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা এমপি হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে 4.5 একর জমিতে গড়ে তোলেন ভিআইপি বিনোদন ক্লাব। আজম রাজ্যের সেনাপতি সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানু নেতাকে খুশি করতে পৌরসভার কোটি কোটি টাকা খরচ করেন ক্লাবের অবকাঠামো নির্মাণে। সাবেক এমপি আজম আর সাবেক মেয়র সানুর এই ক্লাবের কারণে বন্ধ হয়ে গেছে 6 গ্রামের প্রায় 20,000 মানুষের চলাচল। সাগর ফরাজির অনুসন্ধানী প্রতিবেদনের প্রথমটি আজ দেখুন দর্শক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জামালপুর শহরের পলাশগড় এলাকায় 4.5 একর জমির উপর ছিল পৌরসভার একমাত্র ভাগার বা ডাম্পিং স্টেশন। 2021 সালে প্রকল্পটি বন্ধ করে ওই জমি নামমাত্র মূল্যে 20 বছরের জন্য ইজারা দেওয়া হয় বেসরকারি রিক্রিয়েশন ক্লাবকে। আজকে আমাদের সেই ক্লাবের আজকে এই সফট ওপেনিং আমরা যাত্রা শুরু করলাম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি মির্জা আজম এই রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি। অভিযোগ আছে তার নির্দেশে জমি বরাদ্দ দেন পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মির্জা আজমের স্বজন ও ডানহাত হিসেবে পরিচিত সানু এমপিকে খুশি করতে পৌরসভার প্রকল্পের টাকায় ক্লাবের অবকাঠামো নির্মাণ করে দেন। দেওয়ানগঞ্জ বাইপাস পর্যন্ত একটি কানেক্টিং রাস্তা ছিল, সেই রাস্তাটি উন্নয়ন করবে এবং ল্যান্ডফিল স্টেশনটিকে বাউন্ডারি ওয়াল করার লক্ষ্যে আমরা একটা টেন্ডার আহ্বান করি। সেটার পরিমাণ ছিল 2,90,00,000 টাকা কন্ট্রাক্ট অ্যামাউন্ট। 10 তলা ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিনোদনের জন্য টিন শেড অংশ গড়ে তোলা হয়। 5 আগস্ট সরকার পতনের পর সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। স্থানীয়দের অভিযোগ 2023 সালে উদ্বোধনের পর থেকে এখানে চলত মদের আড্ডা, জুয়াসহ নানা অসামাজিক কার্যকলাপ। জমি দখল হয়েছে অনেকের। দেয়াল তুলে বন্ধ করা হয়েছে 6টি গ্রামের 20,000 মানুষের চলাচলের রাস্তা। রামনগর, বামুনপাড়ার অনেক লোকজন এই রাস্তায় চলাচল করত। এই রাস্তাটা পৌরসভার একোয়ারকৃত রাস্তা ছিল এবং কি এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের আসা যাওয়ার রাস্তা বন্ধ। এখানে আমরা অনেক দুঃখে আছি, মানে আমরা বলার বাহিরে যে আমরা কর্ম করে খাই, এখন আমরা ঘুরে ঘুরে যাই কর্ম করে খাই। প্রতিবাদ করার পরে জামালপুরের যে পৌরসভা মেয়র সানোয়ার হোসেন সানু সে আমাকে লোকজন নিয়ে আমাকে মারছে। আবাদের জমিন ছিল, এই জমিনটা মনে করেন আঙ্গরে ব্যবসা করে জমিনটা ছিল, এটা মনে করেন আমরা 20-40 বছর মামলা পাইছি। সেই জমিন সরকারে কেমনে কি করছে সরকার জানে আর আল্লাহ জানে। যাই হোক, এই জমিন পৌরসভার আওতায় গেল। তাহলে পৌরসভার আওতায় গেলে পৌরসভার রাস্তা বদ্ধ করে দেয়, তারা ওনারা মদের ভান্ডারে কারখানা দিল। এটা মদের বার তৈরি করছে আর জুয়া খেলা, এটা আমরা এলাকাবাসী আমরা এটা করবার দেব না। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমলাদের পাশাপাশি বিতর্কিত অনেকে এই ক্লাবের সদস্য। ভিআইপি এই ক্লাবে সদস্য হতে গুনতে হতো 5 থেকে 7 লাখ টাকা। এছাড়া প্রতি মাসে দিতে হতো চাঁদা। সদস্যদের আয়ের উৎস খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিক কমিটির। শুধুমাত্র বিনোদনের জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করে যে সমস্ত সদস্য অন্তর্ভুক্তি হয়েছে, আমি তাদের ব্যাপারে অনুসন্ধান করার জন্য অনুরোধ করছি। তাদের সম্পদ বিবরণী রাষ্ট্রের কাছে থাকা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে সভাপতি মির্জা আজম, সেক্রেটারি ফারুক আহমেদ চৌধুরী, বাকি বিল্লাহ ও সানোয়ার হোসেন সানুসহ কার্যনির্বাহী কমিটির সবাই। নতুন কমিটির দাবি উত্থাপিত সব অভিযোগই ভিত্তিহীন। স্থানীয়দের যে অভিযোগ তারা করেছে, এই অভিযোগের কোনো ভিত্তি আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা কোনো অবৈধভাবে এখানে দখল করি নাই। আমাদের যে সম্পত্তি ওখানে ক্রয়কৃত সম্পত্তি আছে, বাকি সম্পত্তি আমরা পৌরসভার কাছ থেকে 20 বছরের জন্য লিজ নিয়েছি। ক্লাবের জমি ও কার্যক্রম নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 450-এরও বেশি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।